وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم إلا الذين عاهدتم من المشركين ثم لم ينقصوكم شيئا ولم يظاهروا عليكم أحدا فأتموا إليهم عهدهم إلى مدتهم ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হজ আকবরের দিনে আল্লাহ ও তার রাসূলের তরফ থেকে সব মানুষকে জানিয়ে দেয়া হলো যে মুশরিকদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই এবং তার রাসূলেরও সম্পর্ক নেই। এখন যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের জন্যই ভালো, আর যদি তোমরা মুখ ফিরিয়ে থাকো তাহলে ভালো করে জেনে রাখো যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না। হে রাসূল, কাফিরদেরকে কঠিন আযাবের সুখবর দিয়ে দিন। হে ঈমানদারগণ, ওইসব মুশরিক যাদের সাথে তোমরা চুক্তি করেছ, এরপর যারা চুক্তি পালনে তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, এমন লোকদের সাথে তোমরাও চুক্তির মেয়াদ পুরা করো। আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون। সুতরাং যখন হারাম মাসগুলো পার হয়ে যাবে তখন মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ঘেরাও করো এবং প্রতিটি খাঁটিতে তাদের জন্য ওত পেতে বসো। তারপর যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত দেয়, তাহলে তাদেরকে ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। যদি মুশরিকদের মধ্যে কেউ আশ্রয় চেয়ে আল্লাহর কালাম শুনতে তোমাদের কাছে আসতে চায়, তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কথা শুনে নেয়। এরপর তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছিয়ে দাও। এটা এজন্যে করা উচিত যেসব লোক ইলম রাখে না। كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون। মুশরিকদের জন্য আল্লাহ ও তার রাসূলের নিকট কেমন করে কোনো চুক্তি বহাল থাকতে পারে? তবে যাদের সাথে তোমরা মসজিদে হারামের কাছে চুক্তি করেছিলে, তারা যতক্ষণ তোমাদের সাথে চুক্তি পালনে ঠিক থাকে, তোমরাও তাদের সাথে ঠিক থাকো। নিশ্চয় আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। কিন্তু এদের ছাড়া অন্য মুশরিকদের সাথে কিভাবে চুক্তি বহাল থাকতে পারে? তাদের অবস্থা হলো, তোমাদেরকে কাবু করতে পারলে তারা তোমাদের সাথে আত্মীয়তারও ধার ধারে না এবং কোনো চুক্তি পালনের দায়িত্ব বোধ করে না। তারা তাদের মুখের কথা দিয়ে তোমাদেরকে রাজি করাবার চেষ্টা করে, কিন্তু তাদের দিল তা অস্বীকার করে। তাদের বেশিরভাগ লোকই ফাসিক। তারা আল্লাহর আয়াতের বদলে সামান্য দাম কবুল করে নিয়েছে, তারপর আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়ে গেছে। তারা যা কিছু করছিল তা খুবই মন্দ। لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون
فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون কোন মুমিনের ব্যাপারে তারা আত্মীয়তার পরোয়াও করে না এবং চুক্তি পালনের দায়িত্ব বোধও করে না। আর সব সময়ে তাদের তরফ থেকে বাড়াবাড়ি করা হয়েছে। এরপর যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে ও যাকাত আদায় করে, তাহলে তো তারা তোমাদের দ্বীনী ভাই হয়ে গেল। আর আমি জ্ঞানী লোকদের জন্যে আমার হুকুম আহকাম স্পষ্ট করেই দিয়ে থাকি। যদি চুক্তি করার পর তারা তাদের কসম ভঙ্গ করে ফেলে এবং তোমাদের দ্বীনের উপর হামলা চালাতে শুরু করে, তাহলে কাফির নেতাদের সাথে লড়াই করো, কেননা তাদের কওমের কোনো বিশ্বাস নেই, হয়তো তলোয়ারের ভয়ে তারা বিরত হবে। ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين তোমরা কি এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা তাদের ওয়াদা ভঙ্গ করে এবং রাসূলকে দেশ থেকে বের করে দেবার ফয়সালা করেছিল, আর তারাই পয়লা বাড়াবাড়ি শুরু করেছিল? তোমরা কি তাদেরকে ডরাও? যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহরই হক বেশি যে তাকে তোমরা ভয় করবে। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون তাদের সাথে লড়াই চালিয়ে যাও, আল্লাহ তোমাদেরই হাতে তাদেরকে সাজা দেবেন, তাদেরকে অপমানিত করবেন এবং তাদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করবেন। আর মুমিনদের দিলকে ঠান্ডা করবেন এবং তাদের প্রাণের জ্বালা মিটিয়ে দেবেন। অপরদিকে তোমাদের দুশমনদের মধ্যে যাকে চান তাকে তিনি তওবা করার তৌফিক দান করবেন। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি পরম জ্ঞান বুদ্ধির অধিকারী। তোমরা কি ধারণা করে আছো যে তোমাদেরকে এমনিতে ছেড়ে দেয়া হবে, অথচ এখনো আল্লাহ দেখেননি যে তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে সংগ্রাম করেছে, এবং আল্লাহ তার রাসূল ও মুমিনদেরকে ছাড়া আর কাউকে পরম বন্ধু বানায়নি। তোমরা যা কিছু করো আল্লাহ এর খবর রাখেন। ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين মুশরিকদের কাজ এটা নয় যে তারা আল্লাহর মসজিদগুলোর খাদেম হয়ে থাকবে, অথচ তাদের অবস্থা এই যে তারা নিজেরাই নিজেদের উপর কুফরির সাক্ষী দিচ্ছে। তাদের তো সব আমলই বরবাদ হয়ে গেছে, আর তাদেরকে চিরকাল দোজখেই থাকতে হবে। আল্লাহর মসজিদগুলোর আবাদকারী মুতাওয়াল্লি ও খাদেম তো ওইসব লোকই হতে পারে যারা আল্লাহ ও আখিরাতকে মানে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় না। তাদের সম্বন্ধেই আশা করা যায় যে তারা সঠিক পথে চলবে। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله
لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون তোমরা কি হাজীদেরকে পানি খাওয়ানো ও মসজিদে হারামের খেদমত করাকে ওই লোকের কাজে সমান মনে করে নিয়েছ যে ঈমান এনেছে আল্লাহ ও আখিরাতের উপর এবং যে আল্লাহর পথে সংগ্রাম করেছে? আল্লাহর কাছে তো এরা দুজন এক সমান নয়, আর আল্লাহ জালিম কওমকে হিদায়াত করেন না। আল্লাহর কাছে তো ওই লোকদের দরজাই বড় যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে। এরাই ওই সব লোক যারা সফল কাম। يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون তাদের রব তাদেরকে তার রহমত, সন্তুষ্টি ও এমন বেহেশতের সুখবর দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী সুখের ব্যবস্থা রয়েছে। তারা সেখানে চিরদিন থাকবে। নিশ্চয় আল্লাহর কাছে খেদমতের বদলা দেবার জন্যে অনেক কিছুই আছে। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকেও তোমাদের বন্ধু বানিও না, যদি তারা ঈমানের চেয়ে কুফরিকে বেশি ভালোবাসে। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানায় তারাই জালিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين হে রাসূল, আপনি তাদেরকে বলুন, তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ওই মাল যা তোমরা কামাই করেছ, তোমাদের ওই কারবার, তোমরা যার মন্দার ভয় করো, এবং তোমাদের ওই বাড়ি যা তোমরা পছন্দ করো, এসব যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল ও তার পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ ফাসিক লোকদেরকে হেদায়াত করেন না। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين এর আগে আল্লাহ তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন। এই তো সেদিন হুনাইনের যুদ্ধে তোমরা তার সাহায্যের শান দেখতে পেয়েছ। ওই দিন তোমাদের সংখ্যা বেশি থাকায় তোমরা গর্ব বোধ করছিলে, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি, আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তোমরা পেছন ফিরে পালিয়ে গেলে। এরপর আল্লাহ তার রাসূল ও মুমিনদের উপর তার পক্ষ থেকে সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনীর নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি। আর যারা কুফরি করেছিল তাদেরকে তিনি শাস্তি দিলেন। যারা সত্যকে মানতে অস্বীকার করে তাদের জন্য এমন বদলাই রয়েছে। ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم
يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم। তারপর তোমরা এটাও দেখেছ যে এভাবে শাস্তি দেবার পর আল্লাহ যাকে চান তওবা করার তৌফিকও দিয়ে থাকেন। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, মুশরিকরা নাপাক, তাই এ বছরের পর যেন তারা মসজিদে হারামের ধারে কাছেও আসতে না পারে। যদি তোমাদের অভাব অনটনে ভয় হয়, তাহলে অসম্ভব নয় যে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে তার দয়ায় ধনী বানিয়ে দেবেন। নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন এবং পরম জ্ঞান ও বুদ্ধির অধিকারী। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। আহলি কিতাবদের মধ্যে ওই সব লোকের বিরুদ্ধে যুদ্ধ করো যারা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান আনে না। যা কিছু আল্লাহ ও তার রাসূল হারাম করেছেন তাকে তারা হারাম গণ্য করে না এবং দ্বীনে হককে তাদের দ্বীন বানায় না। তারা নিজের হাতে জিজিয়া না দেয়া এবং ছোট হয়ে থাকতে রাজি না হওয়া পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون। ইহুদিরা বলে যে উজাইর আল্লাহর পুত্র, আর নাসরারা বলে যে মসিহ আল্লাহর পুত্র। তাদের আগে যারা কুফরিতে ডুবেছিল তাদের দেখা দেখি এসব অমূলক কথা তাদের মুখ থেকে বের হচ্ছে। তাদের উপর আল্লাহর মার পড়ুক। তারা কোথা থেকে ধোঁকা খাচ্ছে? তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ওলামা ও দরবেশদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে। তেমনিভাবে মসিহ ইবনে মরিয়মকেও রব বানিয়েছে, অথচ তাদেরকে এক মাবুদ ছাড়া আর কারো দাসত্ব করার হুকুম দেয়া হয়নি। তিনি ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার হকদার নেই। তিনি ওই সব শিরকি কথাবার্তা থেকে পবিত্র যা তারা বলে। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তারা আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণ না করে ছাড়বেন না, যদিও কাফেররা তা মোটেই পছন্দ করে না। তিনি সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়াত ও দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি এ দ্বীনকে অন্য সব রকম দ্বীনের উপর বিজয়ী করে দেন। মুশরিকদের নিকট এটা যতই অপছন্দনীয় হোক না কেন। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। হে ওই সব লোক যারা ঈমান এনেছ, এই আহলি কিতাবদের বেশিরভাগ ওলামা ও দরবেশদের অবস্থা এই যে তারা জনগণের মাল বাতিল উপায়ে খায় এবং তাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে।
আর যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে খরচ করে না, তাদেরকে বেদনাদায়ক আযাবের সুখবর দাও। একদিন আসবে যখন এসব সোনা রূপাকে দোজখের আগুনে গরম করা হবে এবং তা দ্বারা তাদের কপাল, পার্শ্ব ও পিঠে ছেকা দেয়া হবে। এটাই ওই ধন সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করেছিলে। এখন নিজেদের জমানো ধন দৌলতের মজা চাখো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আসল কথা এই যে যখন থেকে আল্লাহ আসমান ও জমিন পয়দা করেছেন তখন থেকে মাসের গণনায় আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা 12ই রয়েছে। এর মধ্যে 4টি মাস হারাম, এটাই সঠিক বিধান। তাই এ 4টি মাসের মধ্যে নিজেদের উপর জুলুম করো না। আর সবাই মিলে মুশরিকদের সাথে লড়াই করো যেমন তারা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে লড়ছে। জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين নাসিত কুফরির মধ্যে আরও একটি অতিরিক্ত কুফরি কাজ। এ দ্বারা কাফিরদেরকে গুমরাহিতে লিপ্ত করা হয়। তারা কোনো বছর একটি মাসকে হালাল করে নেয় এবং আরেক বছর এই মাসটিকে হারাম করে রাখে, যাতে আল্লাহর হারাম করা মাসগুলোর সংখ্যাও পুরা হয় এবং আল্লাহর হারাম করা মাসকে হালালও করা যায়। তাদের বদ আমলকে তাদের জন্য পছন্দনীয় করে দেয়া হয়েছে। আল্লাহ সত্য অস্বীকারীদেরকে হিদায়াত করেন না।